সাবস্ক্রাইব করুন। আল্লাহর নবী আমার ভাইয়েরাম উনি দুনিয়ায় এলেন, আমার ভাই তার আগে আদমকে পাঠালেন, নবী তো পরে এলেন। নবী পয়দা হলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন, ফেরেশতাদের অর্ডার নিয়ে জান্নাতে দেবেন। কিতাবের ইখতিলাফ আছে যে জান্নাতে ঢোকার পরে হাওয়া বিবির পয়দা হয়েছে, আবার কোন জায়গায় আছে জান্নাতে যাওয়ার আগে আদমের কাছ থেকে হাওয়া পয়দা হলো। হাওয়া বিবি আমাদের মা, আদম আলাইহিস সালামের মা ওলাই আর বোন ওলাই, আদমের বউ। কেন জানেন? ওর জন্মটাই আলাদা, আপনাদের জেনে রাখা উচিত। মানুষের পেট থেকে মানুষ পয়দা হয়, যেমন হাওয়া বিবি 20 বার বাচ্চা প্রসব করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দলিলে এসেছে 20 বার জোড়া জোড়া ছেলে মেয়ে হতো। আদম কিন্তু কারুর পেট থেকে হাওয়া বিবি হয়নি। কোরআনে বলেছে আল্লাহ জান থেকে জান পয়দা করেছে, আবার বেজান থেকেও জান পয়দা করেছে। বেজান থেকে জান পয়দা, আমি তার প্রমাণ দিচ্ছি, শুনুন না। মাটি লড়ে না চড়ে না, মাটি থেকে আদমকে পয়দা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বেজান থেকে জান পয়দা হলো। আর আদমকে বেহুশ করে ওর বাঁ পাজরের হাড় থেকে হাওয়া বিবিকে পয়দা করেছে। হাওয়া বিবিকে পয়দা করেছে, মানে বাঁ পাজরের হাড় থেকে। হাওয়া বিবি আদমের গুণলাই আর আদমের মাওলাই। কথা বুঝেছো? মানে ওর দেহের একটা অংশ। এই জন্য আদমের মায়া ছিল হাওয়ার প্রতি। আদম হাওয়ার উপরে একটা মায়া হয়ে গেছিল। ও ওকে চায়, কিন্তু আল্লাহর হুকুম, ওই বিয়ে না করলে বউ হালাল হবে না। তা বিয়ে কে পড়ালো? তখন তো মৌলবি ছিল না। কে তার বিয়ে পড়ালো? আদম হাওয়ার বিয়ে কে পড়ালো? প্যারে মুসলমান, কেই বা মোহরানা দিল? আমরা তো বিয়ে করতে গেলে মোহরানা লাগে। আদম হাওয়ার বিয়েতে কি মোহরানা দিল? আল্লাহর হুকুমটাই ছিল তাদের বিয়ে। আর হাদিস পাকে এসেছে 3 বার থেকে 70 বার আমার নবীর নামে দরুদ পড়েছে, সেইটাই ছিল তাদের মোহরা। তারপরে আদমের বউ হালাল হয়, তবে তাকে নিয়ে ঘর সংসার করে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন টাকার মোহরানা না দিলে মন ভরে না। প্যারে মুসলমান, এখন যদি বলে দরুদ পড়ে মোহরানা আদায় করো, তাহলে মন ভরবে না। সেই সময় এটাই ছিল, মোহরানা আদায় হয়েছিল নবীজির দরুদ পড়ে। তাহলে নবীজির মর্যাদা কত ছিল! আল্লাহ রসুল কিন্তু তখন পৃথিবীতে আসেনি, আর আমি আসার কথা বলিওনি। আমি আপনাদের দলিল দিয়েছি 12 রবিউল আউয়াল তাদের নবী আমেনার পেটে পয়দা হয়েছে। এটা আপনারা শুনেছেন, আর মাওলানারাও বলে। কিন্তু কিভাবে এলো? আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানালেন, দুনিয়ায় নামালেন। আদম বলে, আল্লাহ গো, আমাকে একটা ইবাদতের জায়গা দাও। খাস দলিলের ওয়াজ করছি, বুখারী শরীফ, কোরআন শরীফ, এতে কোনো ভেজাল নেই। কারণ বুঝতে পেরেছেন তো? এই ক্যাসেটটা নেটে চলবে, সবাই শুনবে, বিরোধীরা শুনবে, সুযোগ পেলেই আপনার ঘাড় মটকাবে। কিন্তু কারুর ক্ষমতা নেই, এ কারুর দলিল না। এ হচ্ছে একদম উপরকারের কথা, মানে যে কথা সাধারণ আলোচনা হয় না। প্রিয় মুসলমান, ওই কাবার এত গুণ আছে, কাবা যাইতেই না। ওই কাবার উপর দিয়ে কোনো প্লেন যেতে পারে না, কোনো পাখি যেতে পারে না। ওই কাবা চত্বরে কোনো জুলুম হতে পারে না। ওই কাবা বাইতুল্লাহর ঘরটা এমনই। ওই কাবা শরীফে আল্লাহর নবী ঢুকেছেন, তওয়াফ করেছেন, উনি নামাজ পড়েছেন। হযরতে বেলাল দাঁড়িয়ে আছে, ওনাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী কি কাবার ভিতরে নামাজ পড়লেন? হযরতে বেলাল বলে, না, ওই কাবায় নবী ঢুকলেন, ঢুকে দুটো থাম আছে, ওই থামের মাঝখানে নবী নামাজ পড়েছেন। আর আল্লাহর রাসূল ওই কাবা থেকে বের হয়ে ওই বাঁদিকে উনি চত্বরে দূরে কাছে নামাজ পড়েছেন। আমার ভাইয়েরা, ওই কাবা আবার ডুবে গিয়েছিল কোন সময়? হযরতে নূহ নবীর জামানায়। এর গোড়া কোথায়, এর আদিপত্তন কোথায়? প্রিয় মুসলমান, মুসলমানকে জানতে হবে। না জানলে আমরা অন্ধভক্ত হয়ে থাকবো। তো এমন সময় দেখে গেল হযরতে নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ
দুনিয়াকে ধ্বংস করে দিলেন, সবে ডুবিয়ে দিলেন। ওনার নৌকায় যারা ঈমান এনেছিল, চড়েছিল, আর ওই ভাইরা কয়েক মাস প্লাবন হবার পরে ওই নৌকা যদি পাহাড়ে ঠেকে গিয়েছিল, মানে বন্যা থেমেছিল। আর যেদিন থেমেছিল কোন দিন জানেন? সেটা হচ্ছে এই মাহে মুহররমের এই 10 তারিখ, এই আশুরার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবী লয়ের মুখ থেকে ফের উদ্ধার হয়েছে, সেটাও এই আশুরার দিন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পয়দা করেছেন এই আশুরার দিন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাতে দিয়েছেন এই আশুরার দিন। হযরত আদম আলাইহিস সালামকে এই জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিয়েছে এই আশুরার দিন। আর কাবাকে হেফাজত করেছে সেই এই আশুরার দিন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু ইমাম হাসান হোসেনের দিন নয়, এতে সব দিন লুকিয়ে আছে। যেমন বিভিন্ন জাতিরা জানুয়ারি মানায়, জানুয়ারি মাস বছরের প্রথম মাস জানুয়ারি মানায়। আর এই মাহে মুহররম 12টা মাসের মধ্যে আল্লাহ 4টে মাসকে বড় ইজ্জত দিয়েছে। হাদিস পাকে এসেছে, সেটা হচ্ছে রজবের মাস, সেটা হচ্ছে জিলকাদ মাস, সেটা হচ্ছে জিলহাজ মাস, আর এটা হচ্ছে সেই মাহে মুহররমের মাস। জোরে বলি সুবহানাল্লাহ। এই মাহে মুহররমের মাস থেকে আরবি সাল গণনা করা হয়। আল্লাহর নবী, দয়ার নবী, তার মানে হযরতে নূহ নবী, আল্লাহ তেনাকে কয়েকটা জিনিস দান করেছিল। যত পৃথিবীতে নবী এসেছে, হযরতে নূহ নবীর মতন বয়স কোন নবী পায়নি। হযরতে নূহ নবী 950 বছর জিন্দা ছিল। কোন নবী এত বয়স পায়নি, এত বছর বয়স হয়েছে। হযরতে নূহ নবীর বাবু একটা দাঁতও পড়ে না, একটা চুলও পাকে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর এত বড় রহমত ছিল। হযরতে নূহ নবী মোটামুটি প্লাবন থেমে গেল, ওনার আমলে কাবাটাকে আবার সংস্কার করা হলো। আর ওই আরবে কোন জাতি ছিল না, 3টে জাতি ছিল। একটা হচ্ছে সেমিটিক জাতি, একটা হচ্ছে হেমিটিক জাতি, আর একটি হচ্ছে আর্য জাতি। মানে গোড়ার কথা বলছি। যেসব ছেলেরা স্কুল কলেজে পড়ো, যারা লেখাপড়া করেছো, দেখবে আমাদের পশ্চিমবাংলা সরকার এখন এই এইচএস এর মধ্যে এই সাবজেক্টগুলো দিয়েছে। যারা কলেজে পড়াশোনা করে তারা বুঝতে পারবেন। পিয়ারে মুসলমান, তো সেমিটিক জাতিটা কি আর হেমিটিক জাতিটা কি আর আর্য জাতিটা কি? কিন্তু আমাদের দেশে নেতা থেকে আরম্ভ করে, এমএলএ এমপি থেকে আরম্ভ করে, জ্ঞানী মৌলবাদীরা আরম্ভ করে, মৌলবি থেকে, সাধু থেকে, অনেকে আমাদের ধারণা এ হিন্দু, ও মুসলমান, ও বাগদি, ও কায়স্থ। কিন্তু পৃথিবীর ইতিহাস বলছে, ইসলামের ইতিহাস বলছে যে পৃথিবীতে কোনো জাতি নেই, সবই আল্লাহর সৃষ্টি, আর সবাই হচ্ছে মুসলমান। কারণটা কি করে বুঝবেন? কি করে? দুনিয়া ধ্বংস হয়ে গেল, সব ডুবে গেল। এবার নূহ নবীর নৌকা থেমে গেল। নূহ নবীর ছেলেদের থেকে এই বংশ আরম্ভ হলো। একটা ছেলের নাম শাম, শামের বংশকে সেমিটিক জাতি বলে। নূহ নবীর আরেকটা ছেলের নাম হাম, সেই ছেলের বংশকে হেমিটিক বলে। আর একটি ছেলের নাম ছিল ইয়াফা, তার থেকে হচ্ছে আর্য। তার মানে আমরা যারা ভারতবর্ষে আছি, কথা ভালো করে বুঝবেন। এই তার থেকে বিভিন্ন গোত্র, এই মৌলবীর একটা দল, সাধুদের একটা দল, এই যে বর্তমান বৌদ্ধ যারা মাইমানের একটা গন্ডগোল চালাচ্ছে বর্তমান, আপনারা জানি না, খালি নামাজ পড়ো নামাজ পড়ো, সব দিকে লক্ষ্য রাখতে হয়। আজকে যে অবস্থা, হাজার হাজার মানুষকে মেরে ফেলেছে, 40,000 শুধু মাইমানের। আমার ভাইয়েরা, সেখানকার মানুষ আমাদের পশ্চিম বাংলায় ঢুকে পড়েছে। মোদি বলছে ওদের রাখার দরকার নেই, কিন্তু মমতা বলছে ওরা থাকবে। পার্টি যখন যেই যেত, মুসলমানের তার কেউ বাপ দাদা নাই যে জ্যোতি বসু বাপ আর মমতা খালা, কেউ কিচ্ছু নাই। কিন্তু পার্টি যা কাজ করবে তাকে সাপোর্ট করতে হবে। এখন তো বর্তমানে সে সাপোর্ট করছে, সে মেয়ে ছেলে হলেও বলছে এরা থাকবে, এদের প্রতি অত্যাচার করা যাবে না। কিন্তু মোদি বলছে ওরা থাকবে না। আজকে বিশ্ব সন্ত্রাস কেঁপে উঠেছে। পিয়ারে মুসলমান, দেখলে বুক কেঁপে যাবে।
বাংলাদেশে প্রচুর ঢুকেছে। আজকের খবর, বাংলাদেশে বৌদ্ধদের ধরে খালি পেটাই করতেছে গণধোলাই, তাতে তারা হাতে পায়ে পড়ছে। আর এই খবর চলে গেছে আমেরিকা পর্যন্ত। মুসলিম দেশ বেশি, এবার তারা বিভিন্ন কৌশল নিয়েছে, যোদ্ধারা সন্ত্রাসীরা তারা উঠে পড়ে লেগেছে, এখন মিটমাটের চেষ্টা হচ্ছে। তা এই যে ক্ষয়ক্ষতি, এর কারণ কি জানেন? এতে রাজনীতি মনোভাব বলুন আর যাই বলুন না কেন, সে তো যা মরার মরেই গেল, পরে তো আর মেরে কিছু হবে না। তো সব জিনিসের মূল হচ্ছে এই দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়েছে হিন্দু ও বৌদ্ধ ও খ্রিস্টান। কিন্তু ইসলাম বলছে কোনো জাত নাই, সব একটাই জাত, সেটা হচ্ছে মুসলমান, আর সবই আল্লাহ সৃষ্টি। তার মানে এই যে ছড়িয়েছে ওই নূহ নবীর 3টে বেটা থেকে, তাহলে বোঝা গেল তারা তো মুসলমান। তাহলে নতুন করে আর্য হিন্দু এলো কোথা থেকে? এবার আমাদের বাপেরা কেউ পুজো শিখিয়েছে আর কেউ মসজিদে যাওয়া শিখিয়েছে, আমরা পরিবেশে সেইটা তৈরি করেছি। তো যাই হোক আমার ভাইয়েরা, ওই মক্কা শরীফ আমার ভাইয়েরা, ইহুদিরা বলল যখন নবী কাবার দিকে ঘুরে নামাজ পড়ছে, ইহুদিরা বলল মুসলমানের ধর্মে ঠিক নাই, ওরা কখন একে কাবা বলে আবার কখনো বাইতুল মুকাদ্দাসকে কাবা বলে। আল্লাহ রহি এলো, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি ওই ইহুদিদের বলে দাও মুসলমানরা কোন কাবার পূজারি না। কেননা আল্লাহ পাক জানালেন, হে নবী বলে দাও পূবের মালিক আল্লাহ আর পশ্চিমেরও মালিক আল্লাহ। তার মানে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ বসে নেই, আর কাবা শরীফেও আল্লাহ বসে নেই, আল্লাহর সবই আয়ত্ত। এখানে প্রশ্ন আসতে পারে যে যদি কাবার কোনো ইজ্জত নেই, তাহলে কাবার দিকে ফিরে এই 1.5 কোটি মুসলমান ভারতবর্ষে বা তাম পৃথিবী থেকে কেন তারা ফিরে নামাজ পড়ে? এর কারণ কি জানেন? এটা একটা মানে মোহাব্বতের ব্যাপার, মানে ঐক্যের ব্যাপার, একতার ব্যাপার, যে মুসলমানরা এক মতে, এক মনে, এক দ্বিধায় তারা একদিকে মুখ করে আল্লাহর ইবাদত করছে। আল্লাহ সব জায়গায় আছে, আল্লাহ কাবায় বসে নেই। প্যারে মুসলমান, তাহলে বোঝা গেল এই জন্যই আমাদের কাবার দিকে ফিরতে হয়। সেই আল্লাহ রসুল দয়ার নবী সহজে মা আমেনার পেটে আসেনি, এলো তো আদমের পরে নূহ আলাইহিস সালামের ছেলেরা। কথা বুঝবেন আমার ভাইয়েরা। এইবারে ওর পরে কি হচ্ছে? হযরতে ইব্রাহিম নবী আসছে নূহের বংশের ভেতর দিয়ে। ইব্রাহিম নবীর হচ্ছে 2টো ছেলে, তো একটা নবীর নাম হচ্ছে ইসহাক আর একজন হচ্ছে ইব্রাহিম। আমার ভাইয়েরা, ইব্রাহিমের 2 ছেলে, একটা হচ্ছে ইসহাক আর একটা নাম হচ্ছে আপনার ইসমাইল। ইসমাইলের বংশে নবী জন্ম হলো, তাই নবীকে ইসমাইলে বলে। আবার ইসহাকের 2টো ছেলে, বড় ছেলের নাম আয়াস আর ছোট ছেলের নাম ইয়াকুব। তার বংশে একটা নবী এলো, সেটা হচ্ছে ইউসুফ নবী। ওই ইয়াকুব নবীকে ইসরাইলি বলে, আর ইসমাইলকে ইসমাইলি বলে। ইসমাইলেতে এলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জন্ম হলেন।